আসলে সত্যি কথা বলতে ব্যবসা করতে কোনো ধরনের টাকা প্রয়োজন হয় না। ব্যবসা করতে সব থেকে বেশি প্রয়োজন হয় নিজের সাহস থাকা আর নিজের প্রতি কনফিডেন্ট রাখা যে আমি পারবো। আমি আজ থেকে প্রায় 3 বছর আগে মাত্র 15 টাকা দিয়ে এই রঙিন মাছের ব্যবসা শুরু করেছিলাম। আমি কখনো এভাবে চিন্তা করি না যে আমি পারবো না। আমার সবসময় চিন্তা ভাবনা থাকে যদি সবাই পারে আমি কেন পারবো না। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আমার ধৈর্যের কারণে আমি একটা ছোট্ট খামার শুরু করতে চলেছি। আর একটা কথা না বললেই নয়, শুধু আপনাদের কারণেই আমি এই ছোট্ট খামারটা শুরু করতে পারছি। আপনারা যদি এই এত পরিমাণে আমার কাছ থেকে মাছ অর্ডার না করতেন তাহলে আমি কখনোই এভাবে শুরু করতে পারতাম না। এজন্য আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যেখানে মাছের কেবিনগুলো তৈরি করব সেখানে মাটিগুলো সুন্দরভাবে মিস্ত্রিরা কেটে একটা শেপে নিয়ে চলে এসেছে। এখন ওনারা সুন্দরভাবে দড়ি দিয়ে 4 সাইডে মাপছেন এবং সব দিক দিয়ে সমান করার চেষ্টা করছেন যাতে আমাদের মাছের কেবিনগুলো কোনো দিকে কস না হয়ে যায়। কস হয়ে গেলে আমাদের এই মাছের কেবিনগুলো দেখতে অনেক খারাপ দেখা যাবে। এছাড়াও ইটগুলো কোন জায়গা দিয়ে বসালে দেওয়ালটা সুন্দর দেখাবে সেটা ওনারা মেপে দেখছিল। তারপর আমাদের সম্পূর্ণ মাছের কেবিনটা কত ফুট হয়েছে সেটা তারা মাপছিল। আমাদের কেবিনটা দৈর্ঘ্যের দিক দিয়ে হয়েছিল 18 ফুট এবং প্রস্থর দিক দিয়ে হয়েছিল 6 ফুট। সব দিকের মাপঝোঁক ঠিক করার পর মিস্ত্রিরা ইটগুলো নিয়ে আসছিল এবং আমি যেখানে বালুগুলো ক্রয় করে রেখেছিলাম সেখান থেকে ওনারা গামলাতে বালুগুলো ভরে নিচ্ছিল। 3 গামলা বালু নেওয়ার পরে ওনারা হাফ বস্তা মতো সিমেন্ট এখানে দিয়ে দিচ্ছিল যাতে আমাদের এই দেওয়ালটা সুন্দর দেখায় এবং খুব শক্তপোক্ত হয়। আমরা সিমেন্ট হিসেবে ব্যবহার করেছি বসুন্ধরা সিমেন্ট। যেহেতু আমরা এটার মধ্যে পানি রাখবো তাই আমরা অন্য কোনো ধরনের সিমেন্ট ব্যবহার করি নাই। আমাদেরকে মিস্ত্রি বলেছিল সব থেকে ভালো বসুন্ধরা সিমেন্টই হবে। এজন্য বসুন্ধরা সিমেন্টের দাম একটু বেশি হলেও আমরা বসুন্ধরা সিমেন্টই এনেছি। সিমেন্টের বস্তার মুখ খোলার পর আমরা এখানে অর্ধেক বস্তার একটু কম সিমেন্ট এখানে ঢেলে দিচ্ছি। সিমেন্টটা এখানে ঢেলে দেওয়ার পর আমরা সুন্দরভাবে মিক্সিং করছি যাতে আমাদের বালু এবং সিমেন্ট গুলো কোনায় কোনায় মিশে যেতে পারে। সিমেন্ট বালু মাখানোর পর আমাদের 2 মিস্ত্রি কাজে লেগে গিয়েছে দেওয়ালটা সুন্দর করে ওঠানোর জন্য। আমিও ভিডিও করার পাশাপাশি তাদেরকে হেল্প করছিলাম, ইটগুলো তাদের হাতের কাছে এগিয়ে দিচ্ছিলাম। কাজ শুরু করার 1 ঘন্টা পরে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর আমাদের অনেক বেশি কাজের চাপ হয়ে যায়, এজন্য আমরা ভিডিও করতে পারিনি। সর্বশেষ বিকালের মধ্যে আমরা এতটুকু কাজ করতে পেরেছিলাম। ততক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।